হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে, কাঁঠালের দানার ভর্তা। তো আমি এখানে কাঁঠালের দানা নিয়ে নিয়েছি, সেটা সাদা খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই কাঁঠালের দানাগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো। জল দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে কাঁঠালের দানাগুলো দিয়ে দেবো। কাঁঠালের দানাগুলো আমি 8 থেকে 10 মিনিট সিদ্ধ করে নেব। এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিয়েছি, যাতে দানাগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দানাগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি একটা বাটিতে নামিয়ে রেখেছি। এবার এই দানার উপরে যে কালো খোসাটা রয়েছে সেগুলো আমি সব ছাড়িয়ে নেব। এবার কড়াইতে আমি 7-8টা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নেব। আমি এটাকে একটা পাত্রে নামিয়ে রাখবো। এবার আমি এখানে বেশ কিছুটা পরিমাণ রসুন নিয়ে নিয়েছি, এটাও আমি শুকনো খোলায় একটু ভেজে নেব। রসুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। এবার ওই কড়াইতে আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে ভেজে নেব। আমি এখানে পেঁয়াজগুলো একটু বেশ লাল লাল করেই ভেজে নেব। এখানে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে একটা বাটিতে তুলে নেব। এখানে আমি আগের থেকেই রসুন আর শুকনো লঙ্কাটাকে শিলনোড়ায় বেটে নিয়েছি। এবার আমি একটা ম্যাশারের সাহায্যে কাঁঠালের দানাগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেব। কাঁঠালের দানাগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে বেটে রাখা রসুন, পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো এর মধ্যে। সর্ষের তেলটা একটু বেশি ব্যবহার করেছি আমি এখানে। এবারে 2 চামচ লবণ। আমি সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মেখে নেব। এই কাঁঠালের দানা ভর্তা রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তো আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো আমাদের কাঁঠালের দানা ভর্তা রেডি।